অঙ্কটা কি আছে 7 sin square theta প্লাস 3 cos square theta ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো আমি 7 sin square theta কিভাবে লিখব 4 sin square theta প্লাস 3 sin square theta। দেখো 7 sin square theta কে আমি 4 sin square theta প্লাস 3 sin square theta আমি লিখে নিলাম, আর যেটা ছিল 3 cos square theta ইকুয়ালস টু 4 হলো। ঠিক আছে, এবার দেখো 4 sin square theta প্লাস দেখো এই জায়গা থেকে দেখো 3 কমন যাচ্ছে, যদি আমি এখান থেকে 3 কমন নিই, কমন নেওয়া মানে কি ভাগ করে নেওয়া, যদি 3 ভাগ করে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে sin square theta পড়ে থাকবে, প্লাস আর এখানে কি পড়ে থাকবে cos square theta পড়ে থাকবে, ইকুয়ালস টু 4 হয়ে গেল। এটা দেখো 4 sin square theta প্লাস, আচ্ছা sin square theta প্লাস cos square theta কি হয় 1 হয়, এটা একটু আগেই বললাম। তাহলে 3 into 1 is equal to 4। তাহলে দেখো 4 sin square theta প্লাস 3 is equal to 4। তাহলে 4 sin square theta is equal to 4 minus 3 equals to কত 1। তাহলে sin square theta is equal to 1/4। অতএব sin theta is equal to root over of 1/4। আচ্ছা এবার দেখো আমরা যখনই স্কোয়ারকে ওইদিকে রুট করি আমাদের কিন্তু প্লাস মাইনাস দিতে হয়, এখানে প্লাস মাইনাসটা দেবো না, এখানে 0 less than sin theta less than 1। ঠিক আছে, sin theta 0 থেকে 1 এর মধ্যে হয় বলে এখানে এটা হবে না, তাহলে এটা ভ্যালু কত দাঁড়াবে 1/2। ওকে, এবার দেখো সাইনের কোন ভ্যালুতে 1/2 আসে, sin theta is equal to 1/2 মানে কত, আচ্ছা আমি এটাকে এখানে করে নিচ্ছি, সহজে দেখতে পাচ্ছ। আচ্ছা sin square theta তাহলে যদি 1/4 হয় তাহলে sin theta is equal to root over of 1/4 ব্র্যাকেটে লিখে দেবা 0 less than sin theta less than 1। ঠিক আছে, এবার দেখো এবার তাহলে sin থিটার ভ্যালু কত হবে, sin থিটার ভ্যালু হবে 1/2। তাহলে sin থিটা যদি হয় 1/2 তাহলে 1/2 সাইনের কোন ভ্যালুতে আসে sin 30 ডিগ্রিতে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। যদি কম্পেয়ার করি আমরা এটার সঙ্গে এটাকে, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বুঝতে পেরে গেলে থিটার ভ্যালু কত দাঁড়ালো 30 ডিগ্রি।